সে কখনোই তার বল ব্যাট অজু ছাড়া স্পর্শ করে না। মুশফিকুর রহিমের ওয়ানডে থেকে বিদায়ের পর এক ফেসবুক পোস্টে এমনই তথ্য জানিয়েছেন তার স্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের জীবনসঙ্গীর এই ক্যারিয়ারের জন্য আত্মতুষ্টির কথা জানিয়েছেন মুশফিকের স্ত্রী। মুশফিক পত্নী আরও দাবি করেছেন, একটি ম্যাচে খেলার জন্য একসাথে 20টি পেইন কিলার খেয়ে দেশের জন্য লড়াই করেছেন মুশফিকুর রহিম। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুশফিককে নিয়ে যারা ক্রিটিসাইজ করে তাদের কাছেও মুশফিকের সহধর্মিনীর আবেদন, এমন কাউকে নিয়ে ক্রিটিসাইজ না করতে যিনি নামাজে দাঁড়িয়ে কাঁদেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুশির স্ত্রী ও রিয়াদের স্ত্রীর পোস্ট করা নতুন কিছু নয়। গত রাতে মুশির বিদায়ের পর আজ এই পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ওয়ানডেতে সর্বশেষ 15 ইনিংসে মাত্র একটি হাফ সেঞ্চুরি এসেছে তার ব্যাট থেকে। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তার ব্যাট ছিল নীরব। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে 0-তে আউট হওয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষে করেছেন মাত্র 2 রান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের হতাশাজনক পারফরমেন্সের পর তীব্র সমালোচনার মুখে পড়েন এই অভিজ্ঞ ক্রিকেটার। এমন ব্যর্থতার পর অনেকেই ভেবেছিলেন এই আসরের পরই হয়তো বিদায় বলবেন। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের শোতে সাবেক 2 ভারতীয় ক্রিকেটার ও বিশ্লেষক দীনেশ কার্তিক ও পার্থিব প্যাটেল তো বলেই দিয়েছিলেন, মুশফিক মাহমুদুল্লাহ সহ অধ্যায় পিছনে ফেলে তরুণদের যথেষ্ট সময় দিয়ে দল গড়ার মনোযোগ দেওয়া উচিত বাংলাদেশের। গত কিছুদিন ধরেও মুশফিক মাহমুদুল্লাহর অবসর নিয়ে আলোচনা হচ্ছিল। বিশেষ করে বিসিবি নতুন বছরের জন্য কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করবে। এই 2 ক্রিকেটারের সিদ্ধান্তের উপর নির্ভর করছিল অনেক কিছু। অবশেষে আজ মধ্যরাতে মুশফিক আন্তর্জাতিক ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দেন। 2022 সালের 4 সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ফেসবুক পেজে আন্তর্জাতিক টি-20 থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মুশফিকুর রহিম। প্রায় 2.5 বছর পর একই কায়দায় ওয়ানডে ফরম্যাটকেও বিদায় জানালেন তিনি। 20 ওভারের ক্রিকেটে মুশফিকের রান 102 ম্যাচে 1500। 2006 সালের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিল মুশির। লম্বা ক্যারিয়ারে মুশফিক খেলেছেন 274 ম্যাচ, 9 সেঞ্চুরি ও 49 হাফ সেঞ্চুরিতে সাবেক এই অধিনায়কের রান 7795। সীমিত ওভারের ফরম্যাট থেকে বিদায় নিলেও 37 বছরের বয়সে উইকেটকিপার ব্যাটার টেস্ট খেলে যাবেন আরও সময়।